ছোটবেলায় যখন প্রথম বাড়িতে ফ্রিজ এনেছিল এত খুশি হয়েছিলাম, কারণ তখনকার সময় কিন্তু সবার বাড়িতে ফ্রিজটা ছিল। এই গরমের দিনে ঠান্ডা জল খাওয়া, আইসক্রিম বানানো এবং কারো কারো বাড়িতে তো আইসক্রিম সেলও করতো, আমাদের বাড়িতেও করতাম যখন ফ্রিজ এনেছিল। তো ফ্রিজটা 15 বছরের মতো চলেছে, তারপরে গিয়ে ফ্রিজটা নষ্ট হয়ে যায়। কিছুদিন আগে ফ্রিজটা যেহেতু নষ্ট হয়েছে, সেটা চালানো অনেক চেষ্টা করেছি, তারপর আরেকটা ফ্রিজও নিয়েছি। সেটারও সেম কুলিং প্রবলেম থাকার কারণে ভাবলাম আজকে মায়ের জন্য এই ফ্রিজটা নিয়ে যাই। তো এখানে দুটো কালার অপশন ছিল, একটা ছিল রেডিশের মধ্যে এবং একটা ছিল পার্পলের মধ্যে। দুটো কালারই ওরা দেখিয়েছে। এবং এর সঙ্গে নিয়েছিলাম একটা মিক্সচার মেশিন, সেটা মাসি শাশুড়ির জন্য নিয়েছিলাম। তো এখানে দেখো দুটো কালার। এটা ছোট ফ্রিজ ছিল, এটা ফ্লাওয়ার গুলো এত সুন্দর দেখতে, আর ফ্রিজটা কিন্তু অনেকটা ফ্যাশনেবল। আগের যে ফ্রিজটা ছিল সেটা তো 18,000 টাকা নিয়েছিল, বাট এখনের প্রাইস কিন্তু অনেক অনেক হিউজ অ্যামাউন্ট বেড়েছে। সময়ের সাথে সাথে তো সব জিনিসই চেঞ্জ হয়ে যায় না। তো ফ্রিজটা দেখলাম, ভালোই লাগলো মোটামুটি। আগের যে ফ্রিজটা ছিল সেটা ছিল 230 লিটার সামথিং, আর এখনের যে ফ্রিজ রয়েছে সেটা এটা ছিল হচ্ছে 242 লিটারের, এবং আরো অনেকগুলো 3 স্টারের যেমন ছিল সেটা ছিল 236 লিটারের। এরকম প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা টাইপ থাকে। আর এটা যেহেতু 2 স্টার ছিল, 267 ইউনিট পার ইয়ারে উঠবে এটা। আর যেটা হচ্ছে 3 স্টারের ছিল সেটা ছিল 240 ইউনিট সামথিং। আর যেটা হচ্ছে 5 স্টারের আমাদের প্রথমে ছিল সেটা ছিল 303 ইউনিট। এই যে মিক্সচার মেশিনটা দেখে নাও, উপরে মিক্সচার মেশিনটা নিলাম। যেহেতু মাসি শাশুড়ির বাড়িতে মিক্সচার মেশিনটা নেই, তো ভাবলাম ওদেরকেই ওটা দিয়ে দিই। এই ফ্রিজটার মধ্যে কিন্তু কোনো লক সিস্টেম নেই, প্লাস হচ্ছে এটা উপরে কোনো হ্যাঙ্গার যেটা থাকে সেটা কিন্তু নেই। নর্মালি এটা টার্ন অন টার্ন অফ যেরকম করে নর্মালি টানে, সেই টেনেই এটা খুলতে হবে। এমনি ফ্যাশনেবল জিনিসটা অনেকটা ইউনিক। দেন হচ্ছে এটার পিছনে যে কর্ডটা ছিল, কর্ডগুলো এখন জানি না কেন ছোট দেয়। আগের যে ফ্রিজটা ছিল সেটার কর্ডটা কিন্তু আমাদের বড় ছিল, যাতে একটু দূরে হলেও ডিস্টেন্স হলে পরে সেই জিনিসটা রাখা যায়। বাট এটা যেখানটা ফ্রিজটা রাখবো তার উপরেই কিন্তু কোনো কটিং সিস্টেম লাগাতে হবে, যার জন্য যাতে কর্ডটা ওই সামনাসামনিই থাকে, মানে খুব একটা ফ্লেক্সিবল হবে না। দেন এখানটা আমরা বিকাল বেলায় আমরা সেটা রেজিস্টার করে নিই, ফ্রিজটা নিয়ে নিই। তারপর ওরা একটা ছবি তুলে ফ্রিজটার সঙ্গে, দেন 9টার মধ্যে তারা ডেলিভার করে দেয়, বললো 1 দিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবে। এই ফ্রিজটার প্রাইস পড়েছে 26,000 টাকা। এটা প্রাইস বেশি চেয়েছিল প্রথমে 28,000-এর মতো, তারপর সেটা একটু কমে, যেহেতু দোকান থেকে একটু বার্গেনিং করা যায়। আর অ্যাড্রেসটা ছিল কিন্তু একদম বাস স্ট্যান্ডের মধ্যে। তোমরা চাইলে রেফ্রিজারেটর তোমরা চেঞ্জ করেও তোমরা নিতে পারো। তো চেঞ্জ করে 3,000 টাকা দিচ্ছিল, তো আমার সেটা মানে খুবই কম মনে হলো, কারণ আগের যে ফ্রিজটা ছিল সেটা তো মানে একদম নষ্টই হয়ে গেছিল। স্যামসাং এর যেটা ছিল সেটা ভালো ছিল, শুধু কুলিং পাওয়ারটা হয়নি জন্য। এমনি বাইরে সেল করতে গেলে 5,000-এর মতো তো পেয়েই যাবো, তো তাই জন্য বিক্রি করলাম না। কারণ 3,000 টাকায় নর্মালি ফ্রিজটা শুধু কিছু মেটেরিয়ালসেরই দাম রয়েছে 3,000 টাকার মধ্যে। তো ওটাও যেহেতু ভালো ছিল স্যামসাং এরটা, তাই ওটা 3,000 টাকার মধ্যে বিক্রি করলাম না। তোমরা চাইলে ফ্লিপকার্টেও সেম পেয়ে যাবে, ফ্লিপকার্টেও তোমরা এক্সচেঞ্জ করে পেয়ে যাবে। আর বাস স্ট্যান্ডে যে দোকানটা রয়েছে সেখানটাও তোমরা চেঞ্জ করে কিন্তু ফ্রিজ পেয়ে যাবে। তো আমি এখানটা কোনো চেঞ্জ করিনি, ডাইরেক্ট এটা দেখলাম এটাই পছন্দ হলো, তো এটাই নিয়ে আসলাম। এবং এই ফ্রিজটা 10 ইয়ার্সের ওয়ারেন্টি রয়েছে। আর কালার অপশনটা তো তোমরা দেখেই নিলে, তোমরা দুটো চাইলে দুটো কালারই পছন্দ করতে পারবে। আমি এটা অনলাইনে দেখিনি, তাই ভাবলাম যে দোকান থেকে দেখে পছন্দ করে নিয়ে নিই। তো অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো যেখান থেকে আমি নিয়েছি, তোমাদের যদি ভালো লাগে সেখান থেকে কিন্তু পারচেস করতে পারো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও।